বহুদিন বাদে আমি এমন একটি চরিত্র পেয়েছি যেটা বহু মানুষের অভিযোগ মেটাবে। মানে অনেকেই বলেন কেন পজিটিভ ক্যারেক্টারে আমাকে দেখা যাচ্ছে না। তো থ্যাংক ইউ সুরিন্দর ফিল্মস, থ্যাংক ইউ সান বাংলা আমাকে এইরকম একটা চরিত্রে ভাবার জন্য। আর একটা মজা আছে, আমি যদি আমার বাদবাকি গল্প নিয়ে তো সবাই বলেছে যে যারা পজিটিভ হয় না তারা একটু দুঃখী হয়, তাদের পয়সা নেই হয়, তাদের ক্ষমতা নেই হয়, কিন্তু এই চরিত্রটি পজিটিভ কিন্তু পুরো বাড়ির রাশ তার হাতে। মানে কোথাও একটা অন্য শেড রয়ে গেছি। আর বাকিটা তো যেমন দেখা হবে। আমি চেষ্টা করছি খুব, আমার ভীষণ ভালো লাগছে কাজ করতে। পুরো টিম এত ভালো ভালো কোয়ার্টিস্ট রয়েছে। আর একটা কথা বলি, শুধু কালো মেয়ের এগিয়ে যাওয়া নয়, একটা জিনিস না আমাদের জীবনে খুব সমস্যা হয়। আমার থেকে বড় একটা গাড়ি কেউ কিনলো, মনে হলো আমার কেন ওটা নেই, আমার যতটুকু আছে সেটাতে আমরা খুশি থাকি না। তো এই যে পুতুলের কিন্তু একটা জিনিস আছে যে আমার যা আছে তাতে আমি খুশি। আমার কাছে সেটা খুব ভালো লেগেছে। আমার ধারণা কন্টেন্ট তো ভীষণ ভালো, আপনাদের সবার ভালো লাগবে। আপনারা প্লিজ দেখুন আর আমাদের কিন্তু জানাতে থাকুন। ধন্যবাদ। আমি মাধ্যমিকে কিন্তু সত্যি এটা বলতে কোনো লজ্জা নেই, ম্যাথসে অঙ্কে আমি বরাবরই খুব কাঁচা ছিলাম, তাই টেনে টুনে পাশই করেছিলাম। কিন্তু এখানে কি করবো জানি না, এখানে ওকে তো আমাকে অনেক কিছু বলতে হবে। ওই জীবনটাকে আপাতত আমি দুর্বিষহ করে তোলার চেষ্টা করছি প্রত্যেকটা পর্বে, যেভাবে বিধান বলে দিচ্ছে। কন্টেন্টটা ভীষণ অন্যরকম, এই সময় দাঁড়িয়ে ভীষণ একটি গুরুত্বপূর্ণ বার্তা আমার মনে হয় সমাজের দিকে ছুড়ে দেওয়া হয়েছে। এই ধরনের চিন্তাধারা তো মানে চিন্তাধারার বদল অনেকদিন ধরেই আসার দরকার। আমরা কোথাও যেন তলিয়ে যাচ্ছি, সব ক্ষেত্রেই তলিয়ে যাচ্ছি, সমাজের বিভিন্ন আঙিনায় তলিয়ে যাচ্ছি। সেখান থেকে যদি আমাদের ধারাবাহিকের মাধ্যমে যে একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি থেকে থাকে মানুষ হিসেবে, শিল্পী হিসেবে, সেইটুকু যদি আমরা সেই দায়িত্বটা যদি পালন করতে পারি সেটা অনেক বড় পাওনা হবে। ধন্যবাদ। আর্থিক সমস্যার কারণে দুই বোনকে সমান ট্রিটমেন্ট করা যায়, আরেকজন যে থাকে সে কিন্তু অন্ধকারে চলে যায়। বাবা মার ফোকাস বাধ্যতামূলক হোক বা যে কোনো কারণ হোক, ফোকাস কিন্তু সেই এক বোনের উপরে চলে যায়। বাবা মারও আশা থাকে যে চলো একটা বোন দ্বারা সে আমাদের দায়িত্ব নিক, সেই আশায় তার পুরো ফোকাসটা কিন্তু সেদিকে চলে যায়। যে আরেকজন থাকে, দিদি খুব সুন্দরী দেখতে, ফর্সা এবং পড়াশোনায় ভালো, তো সব দিক থেকেই পারফেক্ট। বাট পুতুল একটু অন্যরকম, ভীষণ সাধারণ একটা মেয়ে, যে হয়তো তথাকথিত আমাদের যে সাকসেসের একটা মার্ক হয় সেটা হয়তো সবার চোখে না দেখলেও পুতুলের মনটা কিন্তু ভীষণ দামি একটা মন, এবং সে সবাইকে ভীষণ ভালোবাসে এবং শি ইজ কনফিডেন্ট দ্য ওয়ে শি ইজ। বেশিরভাগ ক্ষেত্রে আমরা গল্পে দেখে থাকি কোনো প্রবলেম থাকলে সেটা নিয়ে নায়িকা একটু দুঃখী থাকে। যোগমায়া একটা দুঃখ ভেতরে আছে, স্বামী নিরুদ্দেশ, 14 বছর হয়ে গেছে, কিন্তু বিশ্বাস করে যে স্বামী একদিন ফিরে আসবে, 40 বছর পরে হলেও তার কাছে ফিরে আসবে। এটা নিয়ে তাকে একটু আধটু আকারে ইঙ্গিতে যে কথা কেউ শোনায় না তা নয়, কিন্তু তার কিছু যায় আসে না। সেখান থেকে বোঝা যায় মানুষের বিশ্বাস কতটা স্ট্রং হতে পারে। আর ভদ্রমহিলার হাতে সমস্ত বাড়ির রাশ, ক্ষমতা, টাকা পয়সা, এবং তার থেকেও বড় কথা হচ্ছে যে আমাকে সবাই মাঠান বলে ডাকে। মানে গ্রামশুদ্ধ লোকজন, বাড়ির লোকজনও, শুধুমাত্র আমার নাতি ছাড়া, মানে যে হিরো সে ছাড়া আমাকে সবাই মাঠান বলে ডাকে, এবং সবাই পুরো গ্রাম আমার কথা মানে, আমাকে ভালোবাসে। তো জেনারেলি পজিটিভ ক্যারেক্টারের ক্ষমতা থাকে না কিছু, শুধু ওই ভালোবাসাটা, ভালো মনটা থাকে। এখানে সেই ক্ষমতাটাও আছে, এবং আমি বুঝি কে আমার সঙ্গে বদমাইশি করছে, কে বদমাইশি করছে না, এবং সেই অনুযায়ী স্টেপ নিই। সেখানেও কারো কিছু বলার থাকে না। এখনো পর্যন্ত এতটা আমরা এসেছি। আচ্ছা, এই যে বুলি করা, জীবনে এরকম কোনো ঘটনা ঘটেছে যার জন্য এখানে খুব হার্ট হয়েছে? এত বড় একটা জীবনে এরকম কেউ না কেউ কখনো বলেছে, কিন্তু আমার মনে নেই এখন। মানে আমার কাছে না ওই সময় হয়তো একটা দুটো দিন খারাপ গেল, বাদ বাকি ভুলে যাই। মানে সত্যি সত্যি আমি ভুলে যাই। অনেক সময় যে লোকটা আমার জীবনে খুব একটা গুরুত্বপূর্ণ নয় তাকে দেখলে আমি ভুলে যাই, মনেই পড়ে না যে তাকে আমি কখনো মিট করেছি। মানে ইরেজ আপনা আপনি হয়ে যায়। দ্যাট ইজ ভেরি গুড। মানে আমার ওটা প্রয়োজন নেই।
কিন্তু অনেক ছোটবেলার গল্প মনে আছে। প্রথম যে নাটকটা করেছিলাম তার প্রত্যেকটা ডায়লগ মনে আছে, বহু বছর আগে তো সেটা করা। তো সেটা আমার মনে হয়েছিল প্রয়োজনীয়, কারণ এই খারাপ জিনিসগুলো যত মাইনাস করবো না তত ভালো থাকবো, আর ভালো থাকাটা ভীষণ দরকার। ঠিক তাই। শুরুতেই তোমরা বোলপুর গেছো কি? তুমি কি গেছো? আমাকে নিয়ে যায়নি। আমাকে নিয়ে যায়নি, আমি গল্প শুনেছি। ওরা প্রচণ্ড ওখানে এমন কিছু একটা হয়নি, ওখানে আমার নাচ গিয়ে ভালোই হয়েছে, কারণ ওরা দিনরাত কাজ করেছে। ওরা কিচ্ছু করতে পারেনি, কোনো আনন্দ করতে পারেনি, দিনরাত কাজ করেছে। তো ভালোই হয়েছে আমি যাইনি। আমি অত পরিশ্রম আর করবো না, আমি এখন মাঠা। তুমি কি জীবনে টেনে টুনে পাস করেছো নাকি ভালো মতো রেজাল্ট করেছো? হয়তো যখন টেনে টুনে পাস ঠিক নয়, কিন্তু আগের রেজাল্টের থেকে খারাপ হয়েছিল আমার এমএতে, বিকজ তখন আমি চুটিয়ে থিয়েটার করছি। কিন্তু টেনে টুনে নয়, পাস করে গেছিলাম মোটামুটি, কিন্তু আগের তুলনায় খারাপ। তো আগের তুলনায় খারাপ হলে সেটা আমার কাছে টেনে টুনে, কিন্তু সেটাও কোনো কিছু ম্যাটার করে না। অনেকেই আছে না রেজাল্ট ভালো করছে না পড়াশোনায়, কি অপূর্ব তাদের অন্যদিকে গুণ রয়েছে, এবং অনেক বিখ্যাত মানুষকেই দেখেছে তারা হয়তো স্কুলের গণ্ডিটাই পেরোননি, তাদের নখের যোগ্যতা আমাদের নেই। তাই এই যে একটা না মানুষের কাছে, এখন তো ভীষণ প্রতিযোগিতার সময়, মানুষের কাছে এই মেসেজটা, বিশেষ করে বাবা মা অভিভাবকদের কাছে মেসেজটা দেওয়া ভীষণ দরকার, যে ওর নিশ্চয়ই কিছু একটা গুণ আছে, সেই দিকে একটু কনসেন্ট্রেট করুন না, একটু ওদের জানান না, একটু সেই দিকে নিয়ে এগোন না। প্রথম কথা তো হচ্ছে আমি যে কটা কাজ করেছি তার মধ্যে এটা একটু চ্যালেঞ্জিং, কারণ তোমরা দেখতেই পাচ্ছ পুরো যে গেট আপটা থাকে মাথা থেকে একদম হাত পা সব আমাকে রোজ মেকআপ করতে হয়, একটা টোন ডাউন মেকআপ হচ্ছে। তো সেই জন্য মেকআপে সবাই ভীষণ ব্যস্ত থাকে, কারণ আমাদের এখানে তো সবসময় গরম থাকে, এবং আমাদের বেশিরভাগ সিন যেহেতু গ্রামের গল্প, আউটডোর্স প্রচুর হচ্ছে। তো আমি জানি না আগে ব্যাপারটাকে কী করে প্রসেস করবো আমরা, এবং গল্প যেরকম এখনও অবধি দেখেছি আমরা ফার্স্ট এপিসোডে একটু ঝলক পেয়েছি শ্যুট করতে করতে। তো না পাওয়ার গল্প তো আছে বটেই, কিন্তু না পাওয়াটাকে, যেমন আমার ক্ষেত্রে যেটা, আমি ছোটোবেলায় প্রচণ্ড কনফিডেন্স জিনিসটা আমার মধ্যে ছিল না। এখন কি হয় যে ঠিক আছে, আমি যেটা, দিস ইজ দ্য বেস্ট মি। তো সেই জিনিসটা পুতুলের মধ্যে আছে, যে আমি যেমন আই এম দ্য বেস্ট, এবং কালো মানেই যে দেখতে খারাপ, এই জিনিসটা আমার পার্সোনালি খুব একটা ছোটো থেকেই আমি মনে করি যে কেউ কালো হলে দেখতে খারাপ, এর সাথে কোনো সম্পর্ক নেই। তো পুতুল নিজেকে নিয়ে ভীষণ স্যাটিসফাইড, এবং ও খুব একটা পাত্তা দেয় না, বাট কোথাও না কোথাও তো পিয়ার প্রেশার কাজ করে, আমাদের সবার জীবনে কাজ করেছে, পুতুলেরও সেরকম কাজ করে। তো পুতুলের মেয়ে থেকে মা হওয়ার যে জার্নিটা, এবং তারপরে বিভিন্ন গল্প তোমরা দেখবে। তো সব স্পয়লারটা দিতে পারবো না, কারণ দেখতে হবে সেটা। সব কথা তো হিরোইন বলে দিয়েছে, আমার বেশি কিছু বলার নেই। কিন্তু ঠিক আছে, খুব ভালো করে আমরা শ্যুট করছি, অন্যরকম গল্প সত্যি। আমার মনে হয় ওর খুব একটা চ্যালেঞ্জিং ক্যারেক্টার, ভীষণ অন্যরকম ক্যারেক্টার। এই বয়সে মার ক্যারেক্টার প্লে করা আমার মনে হয় খুব কঠিন। ও একটু আগে বলছিল যে মা না হলে তো মা বোঝা যায় না, তো চ্যালেঞ্জিং ক্যারেক্টার। আমি ওকে সাপোর্ট করছি, আমার ক্যারেক্টারটা আস্তে আস্তে করে রিভিল হবে, দেখতে থাকুন, তখন বুঝতে পারবেন। এবং আরও কিছু ক্যারেক্টার্স আছে যারা আজকে এখানে নেই, কারণ আমাদের সাথেই তাদের ইন্ট্রোডাকশন হয়নি। তো মেনি মোর পিপল টু জয়েন ইন ফিউচার। তো সবটা নিয়ে আমরা ভীষণ এক্সাইটেড সবাই। তোমাদের নিজেদের লাইফে, মানে ছোট থেকে বড় হওয়া, আজ অব্দি কোনো না পাওয়ার কোনো কিছু কষ্ট বা জড়িয়ে রয়েছে নিজেদের সাথে? এখন না পাওয়া বলতে সব সময় যে সেটা পড়াশোনার ক্ষেত্রেই হয় বা সাকসেসের ক্ষেত্রে, আমাদের পার্সোনাল লাইফেও অনেক সময় বিভিন্ন জিনিস আমাদের না পাওয়া থেকে যায়। টেনে টুনে পাস আমরা জীবনের বিভিন্ন ক্ষেত্রে, এবং প্রথম আমি যখন গল্পটার নাম জানতে পারি, আমি টিটিপিটা কি আমি নিজেও জানতাম না যে হোয়াট ইজ টিটিপি, বাট আমার মনে এটা ভীষণ ক্যাচি টেনে টুনে পাসটা, কারণ আমরা সবাই কোথাও না কোথাও টেনে টুনে পাস। আমি ছোটোবেলা থেকে পড়াশোনায় ভীষণ ভালো ছিলাম, আমি সবসময় ফার্স্ট গার্ল হতাম। তো সেখান থেকে আমি আমার কাছের কিছু মানুষদের স্ট্রাগলটা খুব দেখেছি, যেটা আমি ইজিলি করতে পারতাম। আমার খুব খারাপ লাগতো যে কোনো মানুষ হয়তো প্রচুর পড়ে কিন্তু তার মাথায় থাকে না, দে জাস্ট রিয়েলি ক্যান্ট হেল্প ইট। মানে আমি প্রচুর পড়তাম, প্রচুর স্ক্রিপ্টও পড়ি, মনে রাখতে পারি না, ঠিক আছে। তো আমি ছোটো থেকে সত্যি বলছি, আমি সত্যি টেনে টেনে পাস করেছি। আমি একটু আগে মার্কসও বললাম, মনে হয় ম্যাথামেটিক্সে 28 পেয়েছিলাম আমি মাধ্যমিকে। আমার বাবা এমটেক ইঞ্জিনিয়ার, মানে জীবনে 99-এর নিচে পাইনি, আর আমি 28-এর উপরে জীবনে পাইনি। তো এমনি আমি টেনে টেনে সবসময় পাস করেছি, আর এখনও আমার অত মনে থাকে না। আমার একটা স্ক্রিপ্ট হয়তো মানুষের একবার পড়লে যেটা হয়, সেটা আমাকে অন্তত 20 বার পড়তে হয়, তবে আমি টেনে টুনে আমি সবসময় এখনও চালিয়ে যাচ্ছি, এটা লেগেছে।
তো তবে আমাদের কাজ খুব মিষ্টি, সবাই ভীষণ এনার্জেটিক এবং যেটা সব থেকে বেশি এনজয় করছে যখনই আমাদের এই বাড়ির সদস্যরা থাকে একসাথে, সব সময় এরকমই একটা হই হুল্লোড়ের পরিবেশ থাকে। যে জিনিসটা আমি রিয়েলি লুকিং আপ টু, আমরা সবাই মিলে একসাথে খুব একটা ভালো সময় কাটাবো সেটে, কারণ 8 ঘন্টা যায় টিভিতে কিন্তু আমাদের সারাটা দিন এখানে যায়, তো 14 ঘন্টা ইয়েস। তো সেই জন্য এখানে ফ্যামিলিটা খুব ইম্পর্টেন্ট এবং সবার সাথে আস্তে আস্তে বন্ডিং তৈরি হবে। মানে ভীষণ এক্সাইটেড এবং তোমরা সবাই এসছো, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমাকে কখনো বুলির শিকার হতে হয়েছে? 100% বুলি তো হতে হয়েছে, তো ন্যাচারাল। এটা কোনোদিন যাবে না, আমার মনে হয় এটা কোনোদিনই যাবে না। দেখো খুব ফ্র্যাঙ্কলি স্পিকিং, আমি আজকে এখানে লিড করছি, তাই জন্য দেখো তোমরা আমার চারিপাশে আছো, যারা করছে না তারা নেই। এটা সারা জীবনের এটা আমার মনে হয় এটা সমাজের এটা অ্যাকসেপ্ট করতেই হবে, এটাকে কিচ্ছু করার নেই। বড় লোক, গরিব লোক, কালো, ফর্সা, লম্বা, বেটে, ভালো একটা, খারাপ একটা, টাকা বেশি কম টাকা, সবার লাইফে আছে, এটা কোনোদিন যাওয়া পসিবলই না। তার মধ্যেই যদি কোনো মানুষ এটাকে যদি একটু আলাদা করে দেখতে পারে, সেটাই আমি করি না আমার লাইফে। আমি আমার লাইফে জীবনে কাউকে কোনো রকমভাবে ছোটো বড় করি না। আমার জীবনে যেটুকু আমি আমার জীবন থেকে দেখেছি, আমি অনেক, যখন আমি কলকাতায় স্ট্রাগল করতে এসেছি, যখন আমি কলকাতায় অ্যাক্টিং অনেক দেখেছি, যাদেরকে বলতো যে যাদের দ্বারা কিছু হবে না, অনেক অনেক বড় বড় স্টারকে বলেছে তোতলা, সে এখন সবচেয়ে বড় সুপারস্টার, মেগাস্টার, সব কিছু। তো এরকম অনেক আমি দেখেছি। তো আমার মনে হয় কোনো মানুষকে কোনোভাবে ছোটো করা উচিত না, কেন উপরওয়ালাই জানে কাকে কোন জায়গায় পৌঁছাতে হবে। তো তাই জন্য আমি এটা করি না, নিজের লাইফে আমি কাউকে করি না, কিন্তু এটা সমাজের অংশ, এটা কিছু করার নেই। যতটা পারবো চেষ্টা করবো এরকম একটা শো দিয়ে, বিভিন্ন রকম কথা বলে যতটা এটাকে ঠিক করা যায়। শুরুতেই নতুন পরিবারের সাথে বোলপুর ঘুরে আসা কিরকম অভিজ্ঞতা হয়েছে আমাকে? আচ্ছা, বোলপুর আমার আচ্ছা বোলপুর এমনি আমার নিজের, আমার ওখানে তো আমার রিলেটিভসরা থাকে, বোলপুর আমার খুব রেগুলার আসা যাওয়া। এমনিতে আমার শুটিং করতে গেছি, মজা হয়েছে, কিন্তু এমনি ঘোরার তেমনভাবে নেই। ওরা সুযোগ তো হয়নি, রোজ সকাল ভোর 5টায় কল থাকতো, তো আমাদের প্যাকআপ হতো সন্ধ্যেবেলা গিয়ে, আমরা তারপরে মোটেই ঘোরার টাইম পাইনি। কিন্তু আমার প্রথম বোলপুরে যাওয়া ছিল, কিছু খুব মিষ্টি লোকেশনে আমাদের শ্যুট হয়েছে এবং সেই জন্যই আমি বারবার বলছি প্রথম এপিসোডটা ভীষণভাবে সুন্দর লাগবে তোমাদের, কারণ এত টাইম নিয়ে ভীষণ ধৈর্য ধরে নিখুঁতভাবে কাজ হয়েছে। কোনো জায়গাটায় এরম মনে হয়নি ঠিক আছে হয়ে গেছে ভাত দাও, প্রত্যেকটা সিন, প্রত্যেকটা জায়গা প্রচণ্ড নিখুঁতভাবে, প্রচুর মানে কড়া রোদ, বোলপুরে তোমরা জানো কীভাবে শ্যুট হয়, তো সারা দিন তপ্ত রোদের মধ্যে শ্যুট হয়েছে এবং এখানেও এসে আউটডোর্স হচ্ছে। চেষ্টা একটাই যে পুতুল টিটিভি যেন মানুষের মনে জায়গা করতে পারে, কারণ অ্যাট দি এন্ড অফ দ্য ডে মানে আমার এটা মনে হয় যে লোকে যদি কাজটা দেখে, সেটা ভালো হোক খারাপ হোক, লোকে যদি এঙ্গেজ হয় জিনিসটার সাথে, আমি অনেক বেশি মোটিভেশন পাই। তো আমার যেভাবে পসিবল আমাদের কাস্টরাও সবাইকে বলছে দেখতে, এবং আমি মনে হয় গল্প যেভাবে এগোচ্ছে সেখান থেকে একটু হলেও সিরিয়াল থেকে আমি জানি একটু খুব জেনারেলাইজড আমাদের গল্প থাকে, কিন্তু পুতুল টিটিভিকে যাতে একটু অন্যভাবে প্রেজেন্ট করা যায় সেজন্য সবাই খাটছে। তো আমি সবাইকে বলবো দেখো 24শে ফেব্রুয়ারি থেকে সন্ধ্যে 7টায় সান বাংলায় প্রতিদিন।